আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশবাসী আপনারা কেমন আছেন? আপনারা, আমার মনে হয় আপনারা কেউ শান্তিতে নেই। আমার দেশের একটি মানুষ যদি ন্যূনতম যদি দেশপ্রেম থেকে থাকে, তাহলে আমার এই বাংলাদেশের, সোনার বাংলাদেশের সম্ভবত কেউ এই মুহূর্তে ভালো নেই। তার কারণ হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগের পর থেকে যে ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্র একের পর এক চলে আসতেছে, সেই ষড়যন্ত্রের পর একটা একটা করে এই সরকার, এই বাংলাদেশের ছাত্র জনতা, আপামর জনসাধারণ সেটা যেরকম আস্তে আস্তে সেটার মোকাবেলা করছে। পাশাপাশি আজকে ভারত তার আসল যে রূপটা, সেই রূপটা কিন্তু দেখিয়ে দিয়েছে গত 3 দিন ধরে। সবগুলো বাঁধের মুখগুলো খুলে যখন দেশে, তখন ভারতের পানি কিন্তু হু হু করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকেছে। আপনারা দেখেছেন, বিভিন্ন ভিডিওগুলো দেখছেন, ফেসবুকে, ইউটিউবে যে ভিডিওগুলো দেখছেন, সেই ভিডিওগুলো কি আপনাদের হৃদয়কে কম্পিত করছে কিনা জানি না। আজ আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার হৃদয়টা কিন্তু অত্যন্ত ক্রন্দনরত অবস্থায় আজ কিন্তু এই ভিডিওটা করছি। বিদ্যুৎ নাই, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, সেই অবস্থায় কিন্তু সামান্য একটু আলো দিয়ে কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা করছি। মনের দুঃখ, একদম মনের অন্তরস্থল থেকে কথাগুলো বলছি। আমাদের মানবতার ফেরিওয়ালা নামের যে সমস্ত ইউটিউবাররা আছে, সামাজিক কাজ যারা করে, তারা সবাই চলে গেছে কিন্তু ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লাতে, চাঁদপুরে বিভিন্ন জায়গায় কিন্তু তারা চলে গেছে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে। আমি ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের ওয়াদা করছি, ইনশাল্লাহ আগামীকালকে যাব। সেই ধরনের নিয়ত আমার ইনশাল্লাহ হয়েছে। আপনারা সে দোয়া করবেন। আমাদের আগামীকাল জুম্মার দিন সবাই প্রত্যেকটা জুম্মার মসজিদে, জুম্মার পরে অবশ্যই দোয়া করবেন, ফজরের ওয়াক্তে দোয়া করবেন। আমাদের এই সোনার বাংলাদেশের যে মানুষগুলো যে অসহায় অবস্থায় আছে, তারা যেন বাঁচতে পারে। আজকে একটি ভিডিও দেখে চোখ দিয়ে পানি কিন্তু অটো চলে আসে, কখন পানি চলে এসেছে জানি না। যে একটা গামলাই করে একটা বাচ্চাকে যখন ভাসিয়ে দিয়েছে, তার মা নেই, বাবা নেই, কোনো পরিচয় নেই। একটি ভিডিও দেখেছি যে একটি শিশুর লাশ ভেসে এসেছে, ডালে বেঁধে আছে, সেখান থেকে 2-3 জন লোকে সেখান থেকে সেই ডালে থেকে ছাড়াচ্ছে। একটি ভিডিও দেখেছি একজন মহিলা ব্রিজের নিচেতে কিন্তু বোরকা পরিহিত অবস্থায় সে চেষ্টা করছে বাঁচার জন্য। এরকম অনেকগুলো ভিডিও আজ দেখলাম। এই ভিডিওগুলো দেশবাসীর কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে কিন্তু খারাপ লেগেছে। অবশ্যই আমার যখন খারাপ লেগেছে, আমার থেকে অনেক জ্ঞানী গরিব লোক আছে এই দেশে, তাদেরও অবশ্যই খারাপ লেগেছে। এ বিশ্ব মিডিয়ায় এনে সমালোচনা হচ্ছে। ঘুমের ঘরের ওই মোদী সরকার কিন্তু যে প্রত্যেকটা বাঁধের মুখ যখন খুলে দিয়েছে, ঘুমন্ত মানুষের ঘরে যখন পানি ঢুকেছে, সেই মানুষগুলো কিন্তু পানিবন্দী হয়ে গেছে, তারা কিন্তু আর বের হতে পারেনি। ও দেশবাসী, এখনও কিন্তু ষড়যন্ত্র হচ্ছে এই দেশের বিরুদ্ধে, সোনার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আপনারা এখনও সরব হন। ওই স্বৈরাচার হাসিনা কিন্তু ভারতে বসে কিন্তু এখনও ষড়যন্ত্র করছে। ওই দাদা মোদির হয়তো শরীরের বিভিন্ন জায়গা থেকে হয়তো সে উস্কানি দিচ্ছে। সেই উস্কানির কারণে কিন্তু আমাদের এই সোনার বাংলায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। আপনারা সবাই দোয়া করেন মহান সৃষ্টিকর্তার কাছে। আর বর্তমান সরকার যারা আছে তাদের কাছে অবশ্যই দাবি করব যে আপনারা অতি সত্বর এই বাঁধগুলো যেন বাংলাদেশের অঞ্চলেও যেন বাদ দেওয়া হয়। বিভিন্ন প্রবাসী ভাইরা বলেছে যে আমরা 2 কোটি প্রবাসী আছি, আমরা 2 কোটি প্রবাসী বাংলাদেশের যে যতগুলো বাঁধ লাগে সেই বাঁধের টাকা দেব, আপনি তাদেরকে ব্যবহার করেন, সেখান থেকে টাকা নেন, এই বাঁধগুলো দেন, সোনার বাংলাটাকে বাঁচান। এই বলে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আগামীকালকে ইনশাল্লাহ দেখা হবে ফেনী, কুমিল্লার যে কোনো জায়গায় ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।